হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো দেখো, সকালে এখন সমস্ত কাজ করব। শঙ্কু তো চলে গেছে, তো আমি এখন সবার আগে এগুলো একটু ঝাড়পোছ করে নিচ্ছি। মেয়ে এই যে রাতে পড়ে না, তো এই যে বই খাতা সব কিছু পড়ে রয়েছে। আর বন্ধুরা, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে এখন করব। আর আজকে কিন্তু বুধবার, আর এখন বাজে সকাল 7টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম, ঠিক আছে? তো দেখো, আগে এগুলো একটু মুছে নিই। আর সকালে না না মুছলে ঠিক ভালো লাগে না। যেহেতু আমি সকালে সমস্ত কিছু মুছি, মানে মোছামুছি করে তারপরে আর কি কাজ করি, রান্নাবান্না করি, তারপরে স্নান টান করে একদম আমি গোপাল সোনাকে সকালে খেতে দিই, তারপরে রান্নাবান্না করি। তো দেখো, রান্না তো থাকেই। আর আমাদের সব থেকে ঘরের বউদের বড় কাজ কী বলো তো? সকালে সমস্ত আশপাশি কাজ করে, স্নান করে পুজো, তারপরে রান্না। স্নান আর রান্না, এই কাজ দুটোই আমার মনে হয় বড়। তো দেখো, ফ্রিজটাও একটু মুছে নিলাম। আর ফ্রিজটা ভাবছি একটু পরিষ্কার করব, কিন্তু সময় পাচ্ছি না। আর কেন পাচ্ছি না সেটা তোমরা জানো, মেয়ের এক্সাম এসে গেছে। তো মেয়েকে আমাকে টাইমটা দিতে হচ্ছে আর কি, বেশি করে। আর বন্ধুরা, গলাটা এখনও মানে ঠিক হওয়ার নামই নেয় না, জানো তো? এই যে ওষুধ খাচ্ছি, গার্গিল করছি, রোজই কিন্তু গার্গিল করছি। একটা লিকুইড দিয়েছে, ওটা দিয়ে গরম জল দিয়ে দিনে 2-3 বার করতে বলেছে গার্গিলটা, কিন্তু আমি 2বার করছি। আসলে কি বলো তো, থাইরয়েড আছে তো, মনে হয় তার জন্যে। আর বন্ধুরা, এরকম কেন সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। তোমাদের যদি থাইরয়েড থাকে কারুর, কেউ যদি জানো এই সমস্যাটা কিসের, আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ। তো দেখো, এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ওই ঘরটা ঝাড় দেবো। এই ঘর ওই ঘর ঝাড় দিয়ে তারপরে মুছে নেবো। আর এই যে সকালবেলা, যেহেতু আমাদের এই যে গাছপালা আছে সাইডে, তো একটু অন্ধকার অন্ধকার লাগছে ভিডিওটা। আর আমার এই ভিডিওতে লাইটটা না কমে যায় আস্তে আস্তে। কালকে রাতে একটু ঘুম হয়নি, এত গরম পড়েছে না, গরমে ঘুমাতেই পারছি না। তো কাজ করছি ঠিকই, শুধু বারবার হাই উঠছে। আর তার মধ্যে ঘুমটা না হওয়ার কারণটা কি বলো তো? অনেক রকমের টেনশান, অনেক চিন্তা আছে। আর কেন যে চিন্তা আছে সে তো জানো, আমাদের মতন মধ্যবিত্ত সংসারে চিন্তা সবারই থাকে গো, কম বেশি। কারুর সংসারে বেশি, কারুর সংসারে কম। আগে যদিও যেটুকু নিজে সেলাই টেলাই করতাম, কিন্তু আমার এই সার্জারির পরে ডাক্তার তো রেস্ট নিতে বলেছিল, সেটা তো আর আমার হয়নি। যেহেতু দেখো বন্ধুরা, যেই সার্জারিটা হলাম তারপরেই আমার বাড়িতে অশান্তি ঝগড়া, তারপরে আমরা আলাদা মানে আলাদা করে দিয়েছে আমাদেরকে। তো তারপর থেকেই না আর রেস্ট আর হয় না, একার সংসার এখন। তো একার সংসারে কী বলো তো, অসুস্থ হয়ে পড়ে থাকলেও না কেউ নেই করার। হাজব্যান্ড সকালে ডিউটি চলে যায়, তো ও আসে, ও যেটুকু পারে করে। আর ছেলে মানুষ, বুঝতেই পারছো, ও আর কইটুকুই করবে। আগে তো কিছুই করতো না, 1 গ্লাস জল ঢেলেও খেত না, জানো তো? এখন তাও একটু করে দেয়, যেহেতু আমার এত বড় একটা সার্জারি হয়েছে আর কি, কেউ নেই। তো ডাক্তার যেহেতু ওকে বলেছে যে একটু রেস্টের দরকার, তো সেই জন্যে। তো দেখো বন্ধুরা, এখানটা জল ঢেলে ধুয়ে নিচ্ছে। আর এখন কি বলো তো, এই যে জল ঢেলে ধুচ্ছি, কিন্তু এরপরে যখন বর্ষাকালটা আসবে না, পুরো একদম শ্যাতলা পড়ে কী অবস্থা হয় এখানে, খুব পিছল হয়ে যায়, জানো তো? তো তখন আবার কি করবো বলো তো, এত স্লিপ কাটে, তো ওই ব্লিচিং পাউডার দিয়ে ধুতে হয়। আর এই দেখো, আমার এই যে নীলকণ্ঠ ফুল, এটা আমরা নীলকণ্ঠ ফুল বলি, তোমরা কি বলো আমি তো জানি না, তোমরা কি বলো আমাকে একটু কমেন্টে জানিও। তো দেখো, এখানটা ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে টুয়ে তারপরে ঘর মুছবো একবারে। কি বলো তো, আমি ঘর ফর মানে ঝাড়া টাড়া যা থাকে মোছামুছি মুছে একটু হালকা ডাস্টার দিয়ে রোজই মুছে নিই। তাহলে কী হয় বলো তো, ধুলোটা না বেশি জমে না। আর দেখবে, যদি বেশি ধুলো পড়ে তাহলে কিন্তু তখন ওই কলিং দিয়ে একটু ঘষে ঘষে মুছতে হয়। আর আমি না ওই ঘষে ঘষে মোছা অবধি না টাইম দিই না। আমি কী করি বলো তো, একটু মাঝে মাঝেই মুছে, মানে রোজই মুছি। যদি খুব অসুবিধা না হয়, খুব কাজে তাড়াহুড়া না থাকে, তাহলে সেই দিন হয়তো মুছলাম না, খুব তাড়াহুড়া যদি থাকে। আর যদি দেখি যে না, তাড়াহুড়া নেই, আমি যেমন কাজ করি, তাহলে এটা আমার রোজকার রুটিনের মতনই আমি সংসারে কাজের সাথে বেছে নিয়েছি, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো দেখো, এখন ঝাড় তো দিয়ে দিয়েছি, এখনই মুছতে এসেছি। তো ঘরগুলো মুছে নিই, মোছামুছি করার পরে এই যে রান্নাঘরে ঢুকি, আর কি যে গরম লাগে।
তার মধ্যে এই যে গলার সমস্যা এ যেন যাচ্ছেই না। মাঝে, মাঝে না এই যে কথা বলতে, বলতে আটকায়। আর বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমি একটা ওড়না কেন নিচ্ছি না। আসলে কী বলো তো, ওড়নাটা নিলে আমার এত গরম লাগে, ঘাম টপটপ করে পড়ে। হ্যাঁ, তাও নেওয়া উচিত আমি জানি। কিন্তু খুব কষ্ট হয় গো আমার, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, শ্বাসকষ্ট উঠে যায়। আর এই যে শ্বাসকষ্টটা হয় মাঝে, মাঝে, এটা কিন্তু আমার আগে ছিল না কোনোদিন। জানো বন্ধুরা, এই যে আমার এই করোনা হলো, করোনার পর থেকে আমার করোনা হয়েছিল। তো করোনার পর থেকেই না এই শ্বাসকষ্টের প্রবলেমটা হয়েছে। তখন ডাক্তার আমাকে বলেছিল, সার্জারি করার সময় আবার টেস্ট করা হলো করোনা, কিন্তু তখন করোনা ছিল না আমার। কিন্তু ওই তারপর থেকেই না মাঝে, মাঝে খুব শ্বাসকষ্ট হয়। তো ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে, এটা করোনার জন্য হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে থাইরয়েড ধরা পড়েছে, এটার জন্য গলার সমস্যা। না বেশি করে কোনো সময় গার্গল করতে যদি পারি, বেশি গার্গল করলে গলা খুসখুস করে, আবার যদি না করি গলা যেন মনে হয় কী আটকে আছে। এরকম একটা সমস্যা যেন হতেই থাকে। আর কি করব, সমস্যা তো শেষ নেই। আর তার মধ্যে মেয়ের এক্সাম এসে গেছে, মেয়ের তো মক টেস্ট পেপারটা বন্ধুরা নিয়েছিলাম অনলাইনে, তোমাদের বলেছি আমি এর আগের ভিডিওতে। কিন্তু কি বলো তো, আর কালকে আমি ভিডিও দিতে পারিনি, কালকে একটু সমস্যা ছিল, ওই বাড়ির সমস্যা, রোজ একই কথা। কি বলবো বলো, তোমাদের কি ভালো লাগে বলো শুনতে? তো যাই হোক বন্ধুরা, যতক্ষণ এখান থেকে আমরা না বেরোচ্ছি, তো আমাদের এইভাবে দিন কাটবে। তার মধ্যে যে মেয়ের পড়া চলে এসছে, আর অভাবের সংসারে কি করব বলো তো? সে বলে না, চুন আনতে পান্তা ফুরোয়, সেই অবস্থা হয়েছে। হাসবেন্ড যেটুকু ইনকাম করে তাতেই মেয়ের টুকটাক এটা ওটা। আর আমাদের মতন ঘরে জানোই তো, একটা মেডিকেল মানে নিটের প্রিপারেশান নেওয়া, একটা ভালো স্টুডিওতে পড়ানো মানে কতটা টাফ, সেটা যারা পড়াচ্ছে তারাই বুঝতে পারবে গো। আমি টুকটাক সেলাই টেলাই যাই করি, ওইটুকু আমার হাজবেন্ড যেটুকু করে, ও তো আগে দিত না, তোমরা জানো। তো এখন সংসারটা যেহেতু চালাচ্ছে, তো আমার টুকটাক টাকাটা মেয়ের পড়াশোনায় লাগে। কিন্তু এখনও মেয়ের ড্রেস দেবে, মেয়ের একটা আলাদা চটি কিনতে হয়, সেগুলো বাকি আছে। মানে কি বলবো, একটার পর একটা যেন সমস্যা লেগেই আছে। তার মধ্যে যে আমার মেয়ে তো 6 মাসের বেবি, ওর তো রক্তটা যে তৈরি হয় না তার জন্যে। আর জানো তো বন্ধুরা, কি করব, একটা কথা বলি তোমাদের, আজকে তোমাদের সাথে শেয়ার করি। মানে এত কষ্ট হচ্ছে তাই বলছি। এখানে না কেউ কাউকে মনে হয় না হেল্প করে। আমি জানো তো অনেকের কাছে হেল্প চেয়েছি। অনেককে ফেসবুকে তারপর কমেন্ট করেছি যে একটু যদি আমাকে হেল্প করে গো। আমার মেয়ের পড়াশোনার জন্য আমি চ্যানেলটা খুলেছি। তো মেয়ের পড়াশোনাটার জন্যই বন্ধুরা আমাকে একটু হেল্প করো তোমরা। একটু সাপোর্ট করো। হ্যাঁ, জানি বারবার হয়তো করা উচিত না। হ্যাঁ, আমার যেটুকু কাজ-টাজ সংসারের, আমি যেহেতু হাউসওয়াইফ, তো আমার যেটুকু সংসারের যেটুকুই তোমাদের সাথে শেয়ার করি, যতটা পারি শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে। আর নতুন, নতুন কিছু দেখানোরও চেষ্টা করি। হয়তো আমি ঠিকঠাক করে গুছিয়ে পারি না, নাকি পারছি না জানি না বন্ধুরা। আমার ভিউটা না একদম কমে গেছে। 4টে, 5টা, 7টা, 8টা এরকম ভিউ আসছে। কেন যে আসছে কিছুই বুঝতে পারছি না। আর এখানে যে কাউকে জিজ্ঞাসা করবো কি, এখানে না কেউ কাউকে বলে না। তো আমার এইরকম কেউ নেই সাথে যে আমি কাউকে জিজ্ঞাসা করবো, কেউ আমাকে একটু বলবে যে এই চ্যানেলের সম্বন্ধে। এই চ্যানেল খুললে কীভাবে খুলতে হয়? খুলেছি তো নিজে দেখো। তো যেটুকু যা করছি হয়তো আমি সেটুকু পারছি না। তো যাই হোক দেখো, পা পিসগুলো এখানে দিয়ে দিলাম ঘর মোছার পরে। আর এখন চলে যাবো বাথরুমে, স্নান হয়ে গেছে, মানে হাফ স্নান আর কি। তো এখন এই জামাকাপড়গুলো ধুয়ে নেবো ভালো করে। সকালে আমার রোজই কাচি এগুলো, বাসি জামাকাপড়। তো কেচে এগুলো ধুয়ে নিয়ে তারপর মেলে দেবো, তারপরে গোপাল সোনাকে খেতে দেবো। গোপাল সোনাকে স্নান করাবো, তারপর খেতে দেবো। তো বন্ধুরা, যেটা বলছিলাম, তো অবাবার সংসারে জানো তো, কেউ যে নেই আমাদের যে একটু হেল্প করবে, একটু সাহায্য করবে। আমার বাপের বাড়িতে বলো, কোনো আত্মীয়-স্বজন কেউ কারুর না গো এখন। কেউ কাউকে হেল্প করতে চায় না। তো নিজের লোকই করে না আর পর। হ্যাঁ, কিন্তু তোমাদের কাছে আমি যেটুকু পেয়েছি, এটা মনে হয় আমি আমার নিজের লোকের কাছেও পাইনি গো। আমার মা-বাবার কাছেও পাইনি বন্ধুরা। কেন বলো তো, তোমরা যে আমাকে এই ভালো, ভালো কমেন্ট করো, ভালোবাসো, আমাকে সাপোর্ট করো, এটাই আমাকে কেউ করেনি কোনোদিন। আজকে যদি আমার নিজের লোকও যদি একটু সাপোর্ট করতো, আমার হাসব্যান্ডও করে না, তাহলে আমি একটু কিছু করতে পারতাম। আমার হাসব্যান্ডও জানো তো বন্ধুরা, ও শঙ্কু না, ও সবসময় ওর কাজ নিয়ে বাইরে নিয়ে থাকে, আমাকে মেয়েকে একদমই সময় দেয় না, টাইম দেয় না। তো আমি আমার মেয়েকে নিয়েই আমি সারাদিন কাটিয়ে দিই। আর এই কাজ টাজ নিয়েই এইভাবেই কাটে। তো এর থেকে দুঃখের আর কি বলবো তোমাদের।
তো যাই হোক, এখন এই তোমরা আছো, তোমাদের কাছে ভালোবাসা পাই, সাপোর্ট পাই, তো একটু একটু করে আমি এগোচ্ছি। জানি না কবে আমার এই স্বপ্নটা পূরণ হবে, কবে আমার চ্যানেলটা মনিটাইজার হবে। মনিটাইজার হওয়া তো দূরে থাক বন্ধুরা, এখন 1000 সাবস্ক্রাইবই ওঠেনি। প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো। তোমরা আমার আগে যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যারা নতুন বন্ধুরা এসছো, দেখছো আমার ভিডিও, যে যেখান থেকে ভিডিও দেখো, একটা করে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমার চ্যানেলের পাশে থেকো। প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, এই নতুন একটা চ্যানেল, একটু তোমরা আমাকে সাপোর্ট করো, শুধু আমার মেয়ের পড়াশোনাটার জন্য আর আমার নিজের একটা পরিচয়। আর সব মেয়েরাই চাই গো একটা নিজের পরিচয় করতে। আমি আমার হাজব্যান্ডের পরিচয় না আমি বাঁচতে চাই না। জীবনে না যা কষ্ট করেছি না বন্ধুরা, তোমাদের কি বলবো। তো দেখো এই রান্নাঘরে চলে এসেছি, আর আমি না রোজ সকালে রান্নাঘরে এসে আমার রাতে কিন্তু মোছাই থাকে, তবু সকালে এসে আমি আর একবার করে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিই, নিয়ে তারপরে থাইরয়েড ওষুধটা খাই, তারপরে আস্তে আস্তে রান্না শুরু করি আর কি। কি যে হাই উঠছে না, ভয়েসটা দিচ্ছি বাজে 4:30, ভয়েস তো দিচ্ছি। আর এইভাবে এত রাতে ভয়েস দিই রোজ, তার কারণ আমার আশেপাশে, তারপর আমার বাড়ির পরিবারে যারা আছে তারা তো জানে না আমি ইউটিউবে ভিডিও করি। তো যদি কোনো সময় জানতে পারে, এই জন্য আমি ভয়েসটা না খুব আস্তে আস্তে দিয়ে অনেকটা রাতে দিই, যাতে সবাই ঘুমিয়ে পড়ে। তো গলাটা ব্যথা, চেপে চেপে ভয়েস দিচ্ছি, তো গলাটা প্রচণ্ড ব্যথা করছে। তার মধ্যে তো এখন পাখা চালাতে পারছি না, পাখা চালালে তোমরা শুনতে পাবে না। তো দেখো বন্ধুরা, আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি, আর আমার লাড্ডু গোপাল সকাল সকাল স্নান করে একেবারে গামছা দিয়ে মুছে স্নান করে সাজুগুজু করে বসে গেছে খেতে। তো দেখতে পাচ্ছ আমার লাড্ডু গোপালকে, আমার লাড্ডু গোপালকে কীরকম লাগছে। কোকো, তুমি ওখানে লুকিয়েছো কেন? দুষ্টুমি করে খাটে নিচে লুকিয়েছো? হ্যাঁ, কেন লুকিয়েছো? বেরো আজকে। লাঠিটা কই, লাঠিটা? আজকে কোকোর আমি হাত পা একদম ভেঙে দেবো, সব কিছু ভেঙে দেবো। হচ্ছে কি দেখো, দেখো বন্ধুরা দেখো, ও কিভাবে টিভি দেখার জন্য কি করছে। এইটুকু মাত্র 2 মাস বয়স, তার মধ্যে ও এত চালাক হয়ে গেছে আর এত দুষ্টু হয়েছে আমার মেয়ের কোলে। দেখো কি হচ্ছে কোকো, টিভি খারাপ হয়ে গেছে দেখে ওকে ফোটে। তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, আর এখানে উচ্ছে ভাজা, এখানে আছে কাতলা মাছ ভাজা, আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করবো, টমেটো কাটা আছে, আর এখানে শসা কাটা আছে, মেয়ে খাবে। তো দেখো আলু কাঁচকলা দিয়ে একদম পাতলা ঝোল। তো বন্ধুরা আজকের ভিডিওটা রান্না দিয়ে শেষ করছি, আর এখানে বেগুন ভাজা। তো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে চ্যানেলের পাশে থেকো। গুড নাইট, কাল দেখা হচ্ছে ঠিক সকালে।